ধরুন আপনার কাছে ১,০০,০০০ টাকা আছে। আপনি সেই ১,০০,০০০ টাকাকে চাইছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে এবং সেখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে। তাহলে আপনার কাছে ৩ টে অপশনস আমি দিচ্ছি। আপনি কোন জায়গায় টাকাটা রাখতে বেশি পছন্দ করবেন? আপনি আমার কথা শুনে অ্যান্সারটা নিজে বলবেন বা নিজে দেবেন। আপনাকে অপশন এ কোনো একটা বড় কোম্পানি, ঠিক আছে? অথবা যেটাকে আমরা বলি লার্জ ক্যাপ কোম্পানি অথবা কোনো একটা মাঝারি এই লার্জ ক্যাপ বলতে যেটা নাকি অলরেডি বড় আকারের কোম্পানি রয়েছে, ঠিক আছে? এবং যেটা গ্রোইং কোম্পানি ২ নম্বর অপশন যে মিড ক্যাপ কোম্পানিগুলো। যেখানে এখনো পর্যন্ত গ্রো করছে, ঠিক আছে? যেই কোম্পানিগুলো এখনো পর্যন্ত গ্রোইং স্টেজে আছে। সেই রকম কোম্পানি। নাকি আপনি চান স্মল ক্যাপ কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে। কারণ কি? স্মল ক্যাপ কোম্পানি কোনগুলো? যেগুলো এখনো ছোট থেকে আরো বড় হওয়ার প্রবাবিলিটি রয়েছে। মানে ছোট থেকে আরো পরে বড় হবে। তো আপনি এই ৩ টে অপশনের মধ্যে আপনি কোনটা বেশি পছন্দ করবেন? কোন জায়গায় টাকা আপনার ইনভেস্ট করতে পছন্দ করবেন? সেই নিয়ে আজকে পুরো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেব। আপনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? তাহলে আশা করছি এই সম্পর্কে আপনার কোনো রকম অসুবিধে হবে না। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি বললাম? যে কোন কোম্পানি ধরুন এই যে লার্জ ক্যাপ, ঠিক আছে? আপনাদের সবার ফোনেই রয়েছে। যেকোনো এই যারাই আপনাদের মধ্যে যারাই ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সবার ফোনে গ্রো অ্যাপ রয়েছে বা যেই ব্রোকিং অ্যাপ তারা তারা আপনারা চাইছেন আমি সবার মতোই আমি একটু মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করব। তাহলে ১ম এই আপনাদের এইরকম একটা ইন্টারফেস খুলবে মিউচুয়াল ফান্ডের যে এখানে আপনাদের দেখুন কালেকশন এর মধ্যে দেখাবে গোল্ড, সিলভার, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো আপনাদের এই বেসিক সেন্সটুকু আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি খুব ভালো করে শুনে নিন। ঠিক আছে? ধরুন একটা বড় গাছ, ধরুন একটা বড় গাছ যেমন এটা ধরুন একটা বড় গাছ, ঠিক আছে? একটা বড় গাছ, লার্জ ক্যাপ ৩ টে গাছকে আপনি মনে রাখবেন। এটা ধরুন একটা অনেক বড় গাছ, হ্যাঁ? যেটা নাকি অনেক দিন ধরে রয়েছে যেমন বটগাছ, অনেক দিন ধরে গোড়া শক্ত করে বসে রয়েছে। এমন একটা গাছ, যেই গাছটার নিচে আপনি বসতে চাইছেন। হলো? সেটা হচ্ছে কি ধরুন লার্জ ক্যাপের মধ্যে পড়ছে। যেটা কিন্তু অলরেডি এস্টাবলিশড অলরেডি গ্রোথ হয়ে রয়েছে। বটগাছ কিন্তু অনেক দিন ধরেই রয়েছে। আচ্ছা, মিড ক্যাপ, এইবার আসছি মিড ক্যাপে। ধরুন এটা একটা মাঝারি ধরনের গাছ, ঠিক আছে? এটা একটা মাঝারি ধরনের গাছ। ঠিক আছে? এই মাঝারি ধরনের গাছটা বর্তমানে কিন্তু আরো গ্রোইং করছে। মানে এখান থেকে আরো শাখা-প্রশাখা প্রসারিত করছে, আরো বাড়ছে। ঠিক আছে? আ এরপরে আসছি স্মল ক্যাপ। মানে কি? ধরুন এই যে ছোট একদম ছোট গাছগুলো, যেগুলো এখন একদমই ছোট, সেরকম বড় ছায়াও দিচ্ছে না, ছায়া নেই এবং ফিউচারে এই গাছটাও কিন্তু একদিন এইরকম গাছে পরিণত হতে পারে। তো আপনি কোন গাছের ছায়ায় বসতে চাইছেন? এই বড় গাছের ছায়ায় বসতে চাইছেন? নাকি ছোট গাছ মাঝারি গাছ যেটা গ্রো করছে সেরকম গাছের ছায়ায় আপনি বসবেন? নাকি এই স্মল মানে ছোট যেই গাছটা একদমই ক্ষুদ্র গাছ সেই রকম গাছের ছায়ায় আপনি বসতে চাইবেন? কোন গাছের ছায়ায় আপনি বেশি কমফোর্টেবল? আপনি যদি এই জিনিসটা বুঝে যান একবার, তাহলে আপনার এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বলুন, স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট বলুন, কোন রকম কোন অসুবিধে কিন্তু আপনার হবে না। তাই তো? সেই কারণেই আমি বলব বেসিক্স আপনি যদি ঠিক রাখেন, আপনার মধ্যে যদি ফাইন্যান্সিয়াল নলেজ তার কারণ কি? আপনারা সবাই এখন ব্যবসা করছেন, সবকিছুই করছেন। কিন্তু ব্যবসা করার পরে যে এক্সট্রা টাকাটা আপনাদের কাছে থাকছে, আপনারা সঙ্গে গিয়ে ব্যাংকের এফডি করছেন এবং সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনারা সেখান থেকে রিটার্ন দিচ্ছে। মেক্সিমাম ওটা 4% থেকে 6%, 7% বেশি হতে পারে। কিন্তু আপনাদের মধ্যে এখন অনেক আমরা টিভিতেও অনেক অ্যাড আসছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো সেখান থেকে আপনাদের কারোর ইচ্ছে হলো আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই। তো কিভাবে আমি শুরু করব কিভাবে? আমি তো বুঝতে পারছি না কিভাবে শুরু করব? তো এইখানে আপনার যে ইন্টারফেসটা খুলবে, সেই ইন্টারফেসে আপনি এই জিনিসটা কিন্তু দেখতে পাবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। ওই যে আমি ৩ টে অপশন আপনাকে বললাম, বড় গাছ, ছোট গাছ, মাঝারি গাছ আর একটা ছোট গাছ। আপনি কোন গাছের ছায়ায় নিজেকে রাখতে পছন্দ করবেন? ছোট গাছ তো এখন আপনাকে কোনো ছায়া দিচ্ছে না। খুব রোদ এবং সেখানে হাওয়া দিলে সেটা ভেঙে যেতে পারে কদিনের মধ্যে। মাঝারি ধরনের গাছ যেটা একটু এখনো বড় হচ্ছে, বাড়ছে। মাঝারি গাছ আপনারা রিলেট করতে পারছেন, সেইরকম গাছ। নাকি এরকম একটা বড় গাছ, যেই বড় গাছটা আপনাকে ছায়া দিতে পারে এবং আপনাকে একটা সিকিউরিটি দিতে পারে যে যাই হোক আমি এখানে বসে থাকলে এট লিস্ট ছায়ার নিচে আমি ঘুমাতে পারবো। ঠিক আছে? তো এর মানে এই নয় এটা ছোট গাছ বলে আপনাকে
পোটেনশিয়াল আপনাকে রিটার্ন দেবে না, এটাও কিন্তু ভুল কনসেপশন। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আমরা সবসময় স্মল ক্যাপ অ্যাভয়েড করবো, এরকম নয়। ঠিক আছে? এইটা পুরোপুরি মার্কেট ক্যাপিটালাইজেশন এর উপর ডিপেন্ড করে। আপনাদের কাছে যে ৩ টে প্রশ্ন করলাম, এই ৩ টে প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে যে আপনি কোথায় বসতে চান, আপনি নিজেকে কোন জায়গায় সিকিউর করতে চান, তাহলেই আপনি এখানে সুন্দরভাবে ইনভেস্ট করতে পারবেন এবং আপনার হরাইজন অনুযায়ী আপনি কিন্তু সেখানে আপনার টাকা ঢোকাতে পারবেন। তো এই জন্য কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবারে আসছি আপনি আমার কথা কেন শুনবেন? মানে আমি যে আপনাকে এই যে লার্নিংটা দেব, আপনি কেন শুনবেন পুরো ভিডিওটা? তার আগে তো কিছু আমার ইন্ট্রো তো আপনাকে জানতে হবে। তো চলুন দেখে নিন স্ক্রিনে আমার পোর্টফোলিওর ম্যানেজমেন্ট এবং আমার P&L, ঠিক আছে? মানে প্রফিট লস আমি দীর্ঘদিন ৫ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু একটা স্ট্র্যাটেজিক ওয়েতে রেভিনিউ ইনকাম করে চলেছি। তো আমি সেটাই আপনি কি করে আমার মুখের কথা তো শুনবেন না। আমি এখানে লাইভ আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো দেখে নিন এবার স্ক্রিনে। এই যে আমার পোর্টফোলিও, আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জার্নাল রয়েছে। ঠিক আছে? আমি যে আমার যে স্ট্র্যাটেজি ফলো করি, সেই স্ট্র্যাটেজিক একটা জার্নাল রয়েছে। এবছরের এই এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জার্নাল এটা। এই যে দেখুন এটা আগস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল। এই যে গ্রিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রফিট। ঠিক আছে? এই যে গ্রিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রফিট। ঠিক আছে? আর দেখুন এখানে রেড যদি থাকে সেটা হচ্ছে মাইনাস। মানে এই যে যেগুলো রেড দেখতে পাচ্ছেন। এবার এইটাকে ভালো করে দেখবেন। এইখানে আমি কিন্তু একটা কনসিস্টেন্ট ওয়েতে রেভিনিউ করে চলেছি। নিফটি যেখানে আগের বছরে একদমই খারাপ রেজাল্ট করেছে, -6% রিটার্ন দিয়েছে। সেই মার্কেটেও কিন্তু আমি এখানে দেখলে বুঝতে পারবেন, এইটা দেখতে পাচ্ছেন? এর পরেরটা দেখুন, আগের বছর ২০২৫-২৬ এর, ঠিক আছে? আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের এইটা দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ আর নেগেটিভ। এখানে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মে, এপ্রিল, জুন, এই যে দেখতে পাচ্ছেন এই গ্রিন জায়গাগুলো, এগুলো কি? এগুলো সব প্রফিটের জায়গা। ঠিক আছে? যদি আমি এই যে জানুয়ারি মাস বলুন, এইখানে এগুলো আমি ক্লিক করছি ২৮ তারিখ। তো ক্লিক করলাম এখানে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিটার্ন। ঠিক আছে? এইগুলো কিন্তু রিটার্ন। এইবারে যদি মান্থলি ওয়াইজ আমি দেখি, তাহলে মান্থলি ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে আগস্ট মাস আগের বছর থেকে দেখুন এখানে রিয়ালাইজড P&L কত আছে? এটা আনরিয়ালাইজড। P&L ২ রকমের হয়। রিয়ালাইজড হয়, আনরিয়ালাইজড হয়। রিয়ালাইজড কখন হয়? যখন আপনি প্রফিটটাকে বুক করবেন। আর এইটার কোনো ঠিক নেই। এটা যখন তখন যেরকম সেরকম হতে পারে। ঠিক আছে? এটা মানে কমা বাড়া ওর মধ্যে হতে পারে। মানে কমা বাড়া বলতে কেমন রিটার্ন দিচ্ছে, আপনি বুক করছেন কখন, কিভাবে করছেন না। এটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে না। এগুলো হচ্ছে পুরো আপনি দেখে নিন এই জায়গাটা, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইভাবেও কিন্তু ইনকাম জেনারেট করা যায়। আপনার টাকা আপনি কি করে গ্রো করবেন। ঠিক আছে? তার জন্য কিন্তু খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার পড়ে না। আপনার বেসিক্স ক্লিয়ার হতে হবে এবং আপনি যদি ভালো করে বুঝতে পারেন আপনি খুব ইজিলি এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এটা হয়ে গেল ২৫-২৬ এর P&L, ঠিক আছে? ২৫-২৬ এর P&L প্রত্যেকটা জায়গায় আমি প্রত্যেকটা মান্থ যদি দেখাই, প্রত্যেকটা মান্থের আলাদা করে ভিউ চলে আসবে। ঠিক আছে? দিস ইয়ার, এবার দিস ইয়ার বললে দিস ইয়ারের মধ্যে এখানে এইটা জার্নাল এই যে ১৩ তারিখ যেগুলো গ্রিন, ডিপ গ্রিন, তার মানে কি? ডিপ গ্রিন মানে ম্যাক্সিমাম প্রফিট। তো এইখানে যে ডিপ গ্রিন এখানে ১৩ তারিখ। ১৩ তারিখে প্রফিট ৳২৬,০০০, ২৬,০০০, ঠিক আছে? এই যে এই যে ১২ তারিখের প্রফিট ৳৫,০০০ থার্সডে এর প্রফিট, থার্সডে বলতে ১৪ তারিখের প্রফিট ৳১১,০০০। তো এইভাবে কিন্তু প্রফিট করতে হবে এবং ভাবতে পারছেন এইভাবে যদি আপনারা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে করতে পারেন, তাহলে গিয়ে আপনাদের কিন্তু ক্যাপিটাল গ্রো করবে। তো এইটুকু দেখালাম। এরপরে আমি আসছি আমার সেই আপনাদের বোঝানোর টপিকে যে কোন জায়গায় আপনার টাকাটা ইনভেস্ট করবেন। ঠিক আছে? দেখে নিন এটা কিন্তু কোন রকম ইয়ে নয় যে বাই সেল করা রয়েছে এগুলো সবকিছু। হ্যাঁ? তো চলুন পরের স্টেপটা দেখে নিই। আপনাদেরকে পরের যেটা আলোচনা করছিলাম সেটা বলে দিই। আচ্ছা। তাহলে এইবারে আসছি আমাদের এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের জায়গায়। ঠিক আছে? খুব ভালো করে কিন্তু ব্যাপারটা বুঝবেন, ভালো করে শুনবেন। তাহলে গিয়েই আপনি কিন্তু জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, এই জিনিসটা কিন্তু এমন নয় যে আপনি এই যে একটা গাছের রেফারেন্স দিলাম, এটা হয় পুরোপুরি মার্কেট ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। মানে মার্কেটে ধরুন লার্জ ক্যাপ বলতে বড়, বড় কোম্পানিগুলো, ঠিক আছে? বড়, বড় কোম্পানিগুলো বলতে বিশাল বড় জায়ান্ট যেগুলো রয়েছে। তো
আপনারা এগুলো ১ম এ একদম যাদের বেসিক্স ক্লিয়ার নেই, আপনারা বেসিক্সগুলো দেখে নেবেন। ওই লার্জ ক্যাপের বলতে নিফটি 50 র মধ্যে যে ৫০ টা কোম্পানি রয়েছে, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হাজার, হাজার কোটি টাকার উপরে, ঠিক আছে? তো সেই রকমভাবে ধরুন এটা কিভাবে ডিসাইড হয়? লার্জ ক্যাপ কোনটা, মিড ক্যাপ কোনটা, কোনটা স্মল ক্যাপ। তার মানে যার যত বেশি টাকা সে তত বেশি উন্নত, তাই তো? তো এখানে সবথেকে বড়, বড় কোম্পানি যেগুলো বললাম না বড় বটগাছ, এইখানে সেই বটগাছের মতন কোম্পানিজ গুলো রয়েছে। এমন নয় যে ওগুলো সারা জীবন থাকবে, ওগুলো কিন্তু চেঞ্জ হয়। মানে ধরুন একটা কোম্পানিতে ১০০ টা শেয়ার রয়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা শেয়ারের প্রাইস ৳১০ করে, ঠিক আছে? তাহলে যদি ৳১০ করে শেয়ার হয়, টোটাল মার্কেট ক্যাপ কত? ৳১,০০০, ঠিক আছে? ১০ গুণ ১০০ করলে ৳১,০০০ কিন্তু টোটাল মার্কেট ক্যাপ। মানে জাস্ট ছোট করে বলছি। এটাকে কোটিতে ধরুন, তাহলে ৳১,০০০ কোটি টাকা। বোঝা গেল? সেটা হচ্ছে লার্জ ক্যাপ। এবার মিড ক্যাপে কি হবে? এটা তো ১,০০০ কোটি হলো। এইখানে এই ১,০০০ কোটিটাই বা ৳১,০০০ মিড ক্যাপে যেহেতু মিড সাইজের যেগুলো গ্রোইং, মানে যেমন আমেরিকার সঙ্গে ইন্ডিয়া দেখুন, আমেরিকা হচ্ছে ডেভেলপড কান্ট্রি আর ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। মানে বোঝা গেল? ডেভেলপড মানে যেটা অলরেডি ডেভেলপড হয়ে রয়েছে, একদম ধনী। ওরা কিন্তু আর গ্রোইং স্টেজে নেই। যেটা ইন্ডিয়া রয়েছে গ্রোইং স্টেজে। যেখানে গ্রোথের অপরচুনিটি এখনো অব্দি বেড়েই যাচ্ছে। ঠিক আছে? তো এইজন্য সেম প্রসেসেই কিন্তু এইটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ। মানে এখানে ইন্ডিয়াতে যে বড়, বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো রয়েছে, সেগুলো যার মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, সেগুলো হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে পড়ে। আর মিড ক্যাপ ধরুন, এখানে মিড ক্যাপেও ধরুন ১০০ টা, ধরুন ১০০ টা কোম্পানি, ১০০ টা কোম্পানির এখানে ১৫০ টা কোম্পানির মতো থাকবে। 150, এটা ছোট হয়ে গেল, একটু মুছে দিই। ধরুন এইটায় ১৫০ টা কোম্পানি আছে। ঠিক আছে? এখানে লার্জ ক্যাপের মধ্যে ১০০ টা কোম্পানি আছে। এরপর এখানে ১৫০ টা কোম্পানি আছে। এখানে টোটাল নিফটি 50 র মধ্যে অ্যারাউন্ড স্মল ক্যাপ এর পর থেকে ধরুন ২৫০, যেটা ২৫০ এর পর থেকে যা আছে সব স্মল ক্যাপের মধ্যে পড়বে। ঠিক আছে? এখানে কি এইখানে এই কোম্পানি গুলোর সাইজ ছোট। মানে টাকার পরিমাণ কম এবং যেহেতু এগুলো ছোট কোম্পানি, বোঝা গেল? কারণ আমরা বাজারে গেলে আমাদের বাজারে তো অনেক রকম দোকান দেখতে পাই। একটা বিশাল বড়সড় দোকান রয়েছে যেটা বহুদিন ধরে ২৫ বছর ধরে রয়েছে। আবার কিছু একটা দোকান হলো যেটা ১০ বছর আগে তৈরি হয়েছে, সেটা এখনো দোকানটা আরো ওই বড় জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আর কিছু একটা দোকান যেটা ১ বছর হলো সবে একটা নতুন স্টার্টআপ, আমরা সেটা জানি না যে ওইটা ১০ বছর বাদে কোন জায়গায় যেতে পারে। সেটা হয়তো এই বড় জায়গায় চলে আসতে পারে। অথবা আবার আবার মিডিয়াম জায়গায় যেতে পারে। কত হরাইজন এর জন্য যাবে, কতদিন থাকবে, সেই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান, আপনি সেভাবে টাকা আপনার জায়গা মতো ঢালতে পারবেন। আর এবং আপনার কি হবে? ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আপনি কিন্তু জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো দেখুন, এই হলো গিয়ে আ স্মল ক্যাপ, মিড ক্যাপ আর লার্জ ক্যাপের ব্যাপার। মানে কি পুরোটাই মার্কেট ক্যাপিটালাইজেশন এর উপর ডিপেন্ড করছে। হাজার কোটি টাকার কোম্পানি, আচ্ছা, একটা হলো মিনিমাম হাজার কোটি টাকার কোম্পানি, একটা হলো ৫০০ কোটি টাকার কোম্পানি। আরেকটা হলো ১০ কোটি টাকার কোম্পানি। এখানেই ডিফারেন্সটা এই জায়গায় যে মিড ক্যাপ, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ কোথায়, কোথায় হচ্ছে। বোঝা গেল? এইটুকু আশা করি ক্লিয়ার। এইবারে আপনাকে একদম শুরু থেকে বুঝতে হবে এই যে মিউচুয়াল ফান্ডটায় আপনি যে ইনভেস্ট করবেন, আপনার টাকাটা কিভাবে ইনভেস্ট হবে? ধরুন, ধরুন আপনার কাছে রয়েছে ৳১০০, ঠিক আছে? ৳১০০ আপনার কাছে রয়েছে। এইবারে আপনি যদি একটা স্টক কিনতে যান, সেই স্টকের প্রাইস তো ৳১০০ থেকে অনেক বেশি। একটা যেকোনো একটা স্টক যখন আপনি কিনতে যাবেন, সেখানে ৳১০০ র স্টক আছে, ৳১০,০০০ র স্টক আছে, ৳১৫,০০০ র স্টক আছে, ৳১,০০,০০০ রও স্টক রয়েছে। তো আপনার ওই ৳১০০ দিয়ে তো আর আপনি ওই ৳১,০০,০০০ র স্টক কিনতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। মানে কি? মানে ধরুন আপনি এই ৳১০০ কোনো এক ফান্ড ম্যানেজারের কাছে দিলেন। যে আপনার ফান্ডটা আপনার মতন অনেকের থেকে ৳১০০, ৳১৫০ নিয়ে একটা ফান্ড accumulate করে রেখেছে। ঠিক আছে? ধরুন এটা একটা ফান্ড। আপনি সেই ফান্ড ম্যানেজারকে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড তখনই হবে যে এই ফান্ড ম্যানেজারকে আপনি ৳১০০ দিলেন। এরকম অনেকে টাকা দিয়েছে, কেউ ১০০, কেউ ১০০০, এরকম সবাই এই ফান্ড ম্যানেজারকে টাকা দিয়েছে। তার একটা মানে এবার আপনি যখন দেখবেন এই ফান্ড ম্যানেজারের কাছে যখন টাকাটা আসবে, এই ফান্ড ম্যানেজারের আন্ডারে ধরুন এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ বলুন, এই বিভিন্ন ধরনের কোম্পানি, অনেক রকম কোম্পানি থাকে। তারা এই accumulated যে টাকাটা হয়, সবার থেকে যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়ে তারা কি করে? পার্টিকুলার স্টকস এ ইনভেস্ট করে দেয়। আপনার মধ্যে তো স্টক মার্কেটের নলেজ নেই। আমি যেটা দেখালাম আমার তো স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। আমার যেটা এটা আপনার আস্তে, আস্তে হবে। আপনার মধ্যে তো সেই নলেজটা নেই। আপনাকে নলেজটা গেইন করতে হবে। এই ফান্ড ম্যানেজারের একেকজনের দেখবে এক্সপেরিয়েন্স আছে। 15 ইয়ার্স
এক্সপিরিয়েন্স, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স সব লেখা আছে। যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন, তখন সেখানে আপনি কিন্তু জিনিসটা দেখতে পাবেন যে সাপোজ ফান্ড ম্যানেজারের এই যে এই ধরুন এই মিউচুয়াল ফান্ডটা আমি নাম দেখলাম, এটা যখনই ক্লিক করব, আপনি ক্লিক করবেন, তখন আপনি পুরো ডিটেইলস দেখতে পারবেন যে ওখানে ফান্ড ম্যানেজারের নাম কি। এবার আপনারা কি করে, এই ফান্ড ম্যানেজার আপনাদের থেকে সবার থেকে টাকাটা নিল, এই টাকাটা নিয়ে তার আন্ডারে এখানে ধরুন 50টা কোম্পানি সে রেখে দিয়েছে, ঠিক আছে? 50টা কোম্পানি সে রেখে দিয়েছে। ওই 50টা কোম্পানির মধ্যে আপনার সেই 1,00,000 টাকার উপরে যেটা আপনার ইচ্ছে ছিল, 1,00,000 টাকার কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনার ওই 100 টাকা, সেই 100 টাকাটা কিন্তু আপনার এই 1,00,000 টাকার কোম্পানি এই ফান্ড ম্যানেজারের কাছে অ্যাভেলেবল রয়েছে, যেখানে আপনার টাকাটাও কিন্তু খাটবে। বোঝা গেল কি বললাম? ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি আপনার ফান্ড ম্যানেজারের মারফত এই মানে এই স্টকটা কিনতে পারলেন, বা আপনি বুঝতে পারলেন যে আমার টাকাটা যাক এইখানে ইনভেস্ট হচ্ছে। বোঝা গেল? এবারে যখন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে আপনি টাকাটা দিলেন, তিনি এখানটায় ইনভেস্ট করে দিল। ইনভেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা রিটার্ন, তাই না? একটা রিটার্ন আপনি পাবেন। এইবারে দেখবেন প্রতিদিন রাতে টাকাটা লাভ হলে লাভ দেখাবে, লস হলে লস দেখাবে। ঠিক আছে? প্রতিদিন রাতে অ্যাডজাস্ট হয় এই টাকাটা। এবারে আপনাদের কি করতে হয়? আপনারা মনে রাখবেন, আপনাদের এই যে মিউচুয়াল ফান্ড যখন আপনি ইনভেস্ট করবেন, এই এইখানেই কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মেইন ফান্ডটা। এই যে ফান্ড ম্যানেজার আপনার হয়ে খাটছে। আপনি তো নিজে নলেজ লাগাচ্ছেন না যে আমি এই কোম্পানিতে এই সময় টাকা লাগাবো। আপনার হয়ে কে খাটছে? আপনার হয়ে খাটছে আপনার ফান্ড ম্যানেজার। প্রত্যেকটা ফান্ড ম্যানেজারের নাম আপনি দেখতে পাবেন। তো ফান্ড ম্যানেজার যখন খাটবে, আপনাকে কি করতে হবে? তাকে একটা টাকা তো দিতে হবে। তো ওখানে দেখবেন লেখা আছে এক্সপেন্স রেশিও বলে। তো এই এক্সপেন্স রেশিও, তাহলে যাই হোক, টেকনিক্যাল কারণে লেখাটা মুছে গেছে। তো যেটা বলছিলাম এক্সপেন্স রেশিও, ঠিক আছে? এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিওটা আপনাকে কি করতে হবে? ওই ফান্ড ম্যানেজারকে দিতে হবে। কাকে দিতে হবে? ফান্ড ম্যানেজারকে। ঠিক আছে? ফান্ড ম্যানেজারকে আপনার দিতে হবে, যার মারফতে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, যার জন্য আপনি রিটার্ন পাবেন। ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি নিজের থেকে নলেজ গেইন করে স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেখানে কোনো এক্সপেন্স রেশিও নেই। কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনি দেখে নেবেন মিউচুয়াল ফান্ডে ক্লিক করার পরে এক্সপেন্স রেশিও বলে আসবে। সেই এক্সপেন্স রেশিও কত, কারোর থাকে 0.50%, ঠিক আছে? কারোর থাকবে দেখবেন 0.1%। যেই 0.1% যাদের আছে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট না করাই ভালো, সেই সমস্ত ফান্ড। কারণ ম্যাক্সিমামটাই কিন্তু দেখবেন এখান থেকে আপনার টাকাটা তাদেরকে বেশি পে করতে হবে। যত এইটা কম হবে তত আপনার লাভ। যত আপনার এক্সপেন্স রেশিও কম তত আপনার লাভ, তত আপনার ভালো। এটা মনে রাখবেন। ঠিক আছে? তো এই হলো গিয়ে মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, আপনার টাকাটা কি হচ্ছে? ডাইভার্সিফাই হচ্ছে, সমস্ত জায়গায় লাগছে। আপনার যে টাকাটা আপনি ৳৫০০ ইনভেস্ট করতে চাইছেন প্রতি মাসে, তো প্রতি মাসে সেখানে তো ৳৫০০ দিয়ে যেই স্টক আপনি কিনতে পারবেন না। ৳১০,০০০ দামের স্টক তো ৳৫০০ য় কিনতে পারবেন না। তো আপনি এইখানে ইনভেস্ট করলে সেইটা আপনি কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। তার জন্য অ্যাডভান্টেজের জন্য আপনার উপকার হচ্ছে, তার জন্য আপনাকে এক্সপেন্স রেশিও কিন্তু পে করতে হবে কাকে? ফান্ড ম্যানেজারকে। বোঝা গেছে এইটুকু? এইটুকু যদি বোঝা যায়, এর পরের জিনিসটা আপনাদের বুঝতে আর কোনো অসুবিধাই হবে না। লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, ঠিক আছে? এই ৩ টে জায়গা আমরা ক্লিয়ার করব আজকে। ঠিক আছে? এবারে আপনাদের কাছে আমার ৩ টে প্রশ্ন। অপশন ৩ টে দেব। আপনি ডিসাইড করবেন কোন অপশনটা কারেক্ট হবে, এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে? ধরুন ৩ টে কোম্পানি রয়েছে। কি? এ কোম্পানি, বি আর সি। ঠিক আছে? এই ৩ টে কোম্পানি রয়েছে আপনার সামনে। যখন খুলবেন তখন দেখতে পাবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এই ৩ টেই কোম্পানি। আর এটা ১,০০,০০০ কোটি টাকা, ঠিক আছে? ১,০০,০০০ কোটি টাকা মার্কেট ক্যাপ হচ্ছে এই এ কোম্পানির। বোঝা গেল? বি কোম্পানি যেটা রয়েছে, বি কোম্পানির মার্কেট ক্যাপ ধরুন ৮০,০০০ কোটি টাকা। ৮০,০০০, ঠিক আছে? ৮০,০০০ crore হচ্ছে এর ক্যাপ, মার্কেট ক্যাপ। ঠিক আছে? আর এই যে এই কোম্পানি রয়েছে সি কোম্পানি, তার মার্কেট ক্যাপ রয়েছে ৮,০০০ কোটি টাকা মাত্র। ঠিক আছে? তাহলে
এইবার বলুন তো এই ৩ টে কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানিটাকে বেশি রিলায়েবল মনে করবেন? ঠিক আছে? মানে প্রাইস মুভমেন্ট, দাম কমবে বাড়বে কোনটার বেশি? বেশি বাড়বে, বেশি কমবে কোনটা? কোনটা আপনাকে স্ট্যাবিলিটি দেবে, কোনটা আপনাকে গ্রোথ অপরচুনিটি দেবে, আর কোনটাই বা আপনাকে সিকিউর রাখবে, একদম আপনি আপনার পেশেন্সকে টেস্ট করবে, কোনটা? আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আপনারা বলবেন। এবার আমি আপনাকে বলছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ সম্পর্কে আরেকটা ইনফরমেশন, ঠিক আছে? দেখুন, সবার মধ্যে একটা ভুল ধারণা থাকে। এই ভুল ধারণাটা আপনাকে কিন্তু বদলাতে হবে। ভুল ধারণাটা কি? ১, যদি আমরা এইরকম বড় কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে আমরা অবশ্যই নিশ্চিতভাবে বেশি রিটার্ন পাবোই। এটা আপনাকে ভুল ধারণার মধ্যে রাখতে হবে যে এমন নয় যে আপনাকে লার্জ ক্যাপ যদি আপনি ইনভেস্ট করেন, আপনি ওয়েলথ জেনারেট করতে পারবেনই, এমন নয়। আপনার টাকা একদম সেফ সিকিউর, কোনো ভলিটিলিটি নেই, কোনো অসুবিধে নেই। আপনার টাকা গ্রো করবে। এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। এটা পুরোপুরি ভুল ধারণা। ঠিক আছে? আরেকটা জিনিস, স্মল ক্যাপ মানে আমি ইনভেস্টই করব না। আমি এখানে টাকাই লাগাবো না। কারণ কি, এটা ছোট কোম্পানি, এগুলো কি আজকে আছে কালকে নেই, এরকম আপনার মনে হতে পারে। আপনার এর মধ্যে কোনো গ্রোথ অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন না। তার মানে আমি এখানে ইনভেস্ট করব না। এটাও কিন্তু পুরোপুরি ভুল কথা। কারণ মনে রাখবেন, যেই কোম্পানিটা অলরেডি ১,০০০ কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, সে আর কতটা বড় হতে পারে? ঠিক আছে? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। সেই কোম্পানিটার মধ্যে আর কতটা পটেনশিয়ালিটি আছে যে আমাকে আরো বেশি রিটার্ন দেবে। আপনাকে তখনই রিটার্ন দেবে যখন তার মার্কেট ক্যাপ আরো বাড়বে, আরো শেয়ার প্রাইস বাড়বে। ঠিক আছে? তখনই আপনি বেশি রিটার্ন পাবেন। কিন্তু এই যে কোম্পানি, যেই কোম্পানিটার আজকে ১,০০০ কোটি টাকা ভ্যালু, ও কত তাড়াতাড়ি আপনাকে কতটা সময়ের মধ্যে ও কিন্তু ধরুন ১০,০০০ কোটি টাকায় চলে গেল। কারণ গ্রোথ অপরচুনিটি বেশি। তার জন্যই এটা স্মল ক্যাপ। ঠিক আছে? তো গ্রোথ অপরচুনিটি যেটায় বেশি থাকবে, আপনি কি সেইটাতে যাবেন? নাকি এই যে আপনি ভাবছেন যে স্মল ক্যাপে যাবো, খুব রিস্কি, একদম ছোট গাছ যেটাকে বলেছিলাম আমি, সেখানে ইনভেস্ট করব, আপনার আপনার টাকাটা জলে ডুবে যাবে। এরকমও তো হতে পারে। তো আপনি কি করবেন? এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভুল ধারণা যে আমি বড় জায়গায় যদি টাকা লাগাই, তাহলে পরে আমার স্ট্যাবিলিটি, আমি বেশি টাকা পাবো না। আমি শুধু স্ট্যাবিলিটি থাকবে যে আমার টাকাটা গ্রো করছে। আর যদি ছোট কোম্পানিগুলোতে টাকা লাগাই, তো আজকে আছে কালকে নেই। এরকম মনে হতে পারে। আনসার্টেনিটি বলতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি সেখানে কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন? আপনি কি অত চড়াই উতরাই দেখতে রাজি? আপনি আপনি কোন ধরনের ইনভেস্টর? আপনাকে কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে। আপনাকে আপনার পেশেন্স কিন্তু এখানেই টেস্ট হবে। এবার আপনি দেখছেন যে না, মিড ক্যাপই আমার খুব ভালো জিনিস। যে আমার মিড ক্যাপে যদি আমি ইনভেস্ট করি, এটা তো গ্রোইং স্টেজে রয়েছে। গ্রোইং জিনিসে লাগালে পরে আমার টাকা সবসময় আমি স্টেবিলিটি আমি পাবোই। এমনটাও নয়। কারণ কি, এখানেও কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। ঠিক আছে? সেইগুলো আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। মার্কেট ক্যাপ, এই যে মার্কেট ক্যাপ কোথায়, কোন কোম্পানির ব্যবসা কেমন চলছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে দেখে তারপর ডিসাইড করতে হবে। বোঝা গেল? এইভাবে মিড ক্যাপ, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আবার নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো করে দেবেন, এবং যারা YouTube এ দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।